তো আমি এখানে রেডি হয়ে পড়েছি, এবার হচ্ছে বেরাবো। তবে আজ আমি একাই বেরাচ্ছি, ওর কাজের ওখানে যাব, মানে নিউ মার্কেটের দিকে। বেরানোর কারণটা শুনলে হয়তো অনেকেই হাসবে, কারণ হচ্ছে এটাই যে যাব মানিকতলার ফুচকা খেতে। মামা বাড়ি যাবো না, তবে ফুচকা খেতে না খুব ইচ্ছা করছে কদিন ধরে, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না যে ওই মানিকতলা ফুচকা এতটা মিস করছি খাওয়ার জন্য। তো যাই হোক, সে কারণেই যাচ্ছি। আর আমি হচ্ছে এখানে আমাদের টালিগঞ্জ থেকে দুটো ভেজিটেবল চপ আর একটা নিয়েছি ফিশ ফিঙ্গার। ওর সাথে দেখা হলে দুজনে একসাথে খাবো। তবে আজকে না, আমি তো শাড়ি পরেছি, আর শাড়ি পরা মানেই তো এক সাইড হয়ে বসা। এইভাবে বসে কোনো কিছু খেতে সত্যি খুব অসুবিধা হয়, আর ওর মুখে দিতেও আমার খুব অসুবিধা হয়, কিন্তু ওইভাবে দুজনে খাই, কিছু করা নেই। আর সেই ফাঁক তাহলে হচ্ছে ঠাকুর ভাসানও দেখিয়ে নিলাম। আর আজকে না বাবার কথা খুব মনে পড়ছে, কারণ আমি যখনই ঠাকুর ভাসানে যেতাম না তেমন, ওই বন্ধুরা কাকিরা জোর করলে তখনই যেতাম। কিন্তু আমার বাবা না বডিগার্ডের মতন আমার সাথে সব সময় থাকতো, একটু দূরে থাকতো, কারণ সেখানে তো মহিলারাও থাকতো, মানে দূর থেকে আমার দিকে মানে ঠিক নজর রেখে দিত যে আমি ঠিকঠাক আছি কি না। এ বাবার কথা তাই যে খুব মনে পড়ছে, তাই অনেক দিনের পর বলতে গেলে ঠাকুর ভাসান দেখছি এইভাবে। আর মায়ের সাথে দু একবার গেছি ঠাকুর ভাসানে, তবে সেটা মামার বাড়িতে। সেখানে তো বড় মামা, ছোট মামা, আদার্স মাসিরাও থাকতো, সেখানে তো অনেকজন থাকতো। কিন্তু যখন আমি এখান থেকে যেতাম, মানে আমার বাপের বাড়ি থেকে, আমার বাবা যেত সাথে, কিন্তু আমার মা আমাকে ছাড়তে চাইতো না কোনো মতেই। কিন্তু আমার বাবা ছিল ঠিক তার উল্টো, আমার বাবা আমাকে উল্টে বলতো তুই যা। আমি যেতাম না, যখন কাকিরা খুব জোর করতো বন্ধুরা, তখনই একটু যেতাম। আর আমার বাবা কিন্তু হ্যাঁ সাথে যাবে, আমার বাবা আমাকে একা ছাড়বে না। তো ঠাকুর ভাসান দেখতে দেখতে আমরা তো মানিকতলা চলে এসেছি। আর আজকে না সেই ফুচকালাটা বসেনি, এটা অন্য ফুচকার দোকান, তবে মানিকতলাতে। এনার ফুচকাটাও ভালো, তবে টক জলটা ঠিক খেয়ে পোষায়নি। তবে ফুচকা খেয়েছি দুজন মিলে 20 টাকা করে, 40 টাকা। আর নিয়েছিলাম পাপড়ি, যেটা ঘরের জন্য। আর মায়ের জন্য নেওয়া হয়েছিল ফুচকা, কারণ মাও একটু খায়, তবে আলুটা খায় না, টক জলটা খায় না, শুধু পাপড়িটা খায়। আর এখানে ঘরে এসে দেখছি এতগুলো ভোগ। ঘরের সামনে থেকে তো 4 প্লেট ওভার আমি নিয়েছি, কারণ সবাই একটা একটা করে খাবো। কিন্তু ওই যে ঘরে যে আগে থেকে লোক ভোগ দিয়ে গেছে সেটা জানতাম না। আর এদিকে হচ্ছে ছোট পিসি দিয়ে গেছে লুচি, আলুর দম, বোঁদে। তো এটাও হচ্ছে প্রসাদ, এতগুলো প্রসাদ আজকে পেয়েছি।